গায়ে হলুদের পর বাড়ি ফিরে ফেসটা এত টায়ার্ড লাগছিল, আমি এই আই প্যাচেসগুলো ইউজ করে নিয়েছিলাম। চলো এবার রেডি হওয়া যাক। ফার্স্টে আমি ক্লিনিকের এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। তারপর আমি ডালবার এই সিরাম স্প্রেটা দিয়ে স্কিনটা একটু হাইড্রেট করে নিলাম। বাকি বেস আমি সেমই রাখছি, আমার যা যা পছন্দের প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলোই ইউজ করছি। সকালের মতোই বেস সেমই থাকবে, শুধু একটু গর্জিয়াস লুকের জন্য আমি শাড়িটা একটু ভারী পরছি। আদার্স আমি যখনই মেকআপ করি আমার বেসটা খুব স্যাটেলি আমি রাখার চেষ্টা করি। এই ফার্স্ট টাইম আমি জাস্ট কন্ট্রোরটা ইউজ করছি। আমি আগে কখনো কন্ট্রোর ইউজ করিনি, তো একটু ভয়ই লাগছিল কন্ট্রোরটা আমার ইউজ করতে। আমার কপালটা বড় বলে আমি কপালেও একটু কন্ট্রোর ইউজ করে নিলাম। এবার বেসটা সম্পূর্ণ ভালো করে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আর আইজে আমি কখনোই খুব একটা লাল নীল সবুজ হলুদ আইশ্যাডো ইউজ করি না, কারণ আমার পার্সোনালি মনে হয় যে আমাকে এই ধরনের আই মেকআপে একদমই ভালো লাগে না। কখনো আমি ট্রাই করে দেখব। আগে যখন আমি মডেলিং করতাম আমার উপর প্রচুর লুক অনেকেই ট্রাই করেছে, সেই এক্সপিরিয়েন্স থেকেই আমার মনে হয়েছে যে আমাকে হেভি আই মেকআপে একদমই ভালো লাগে না। তো আমি কখনোই ওই জন্য নিজে পার্সোনালি কোথাও গেলে হেভি আই মেকআপ করি না। তো দেখো আমার লুকটা আমি এভাবেই কমপ্লিট করলাম। লুকটা আমি জাস্ট ছাড়া চুলই রাখছি, জাস্ট কানের দুলটা পরে নিচ্ছি। কানের দুলটা আমি ম্যাচিং কিনেছিলাম নিউ মার্কেট থেকে, আর হাতে চুড়িও পরে নিলাম। তো বলো তো এই লুকটা কেমন লাগে।